উত্তেজনার আগুনে জ্বলছে সন্দেশখালী। যেদিকেই চোখ যাচ্ছে শুধুই আতঙ্ক আর নিস্তব্ধতা। আর সাংবাদিকদের দেখে তাদের দিনের পর দিন অত্যাচারের হাড়হিম করা অভিযোগ তুলে ধরলেন সেখানকার সাধারণ মানুষজন। এই অবস্থায় বিরোধীরা বারে বারে সন্দেশখালীতে ঢোকার চেষ্টা করছেন, যাতে করে তারা রাজ্যের শাসক দলকে চাপে ফেলতে পারেন। পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য ঘটনাস্থলে রয়েছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। এছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে। বিরোধী দল থেকে শুরু করে রাজনৈতিক দল যাতে সেখানে গিয়ে এলাকায় মানুষদেরকে উস্কাতে না পারে তার জন্য বিভিন্ন দিকে পুলিশ পিকেট বসানো হয়েছে। আর এই অবস্থায় স্রেফ একটা মুখে সাদা ওড়না জড়িয়ে পুলিশকে ঘোল খাওয়াতে শনিবার সন্দেশখালীতে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। যাতে তাকে কেউ চিনতে না পারে তার জন্য নিজের পরিচিতি লুকিয়ে একেবারে অন্য সাজে দেখা গেল মীনাক্ষীকে। শাড়ি পরে মুখে ওড়না বেঁধে এলাকায় ঢুকে পড়েন, একেবারে পুলিশকে নাস্তানাবুদ করলেন। নজরদারিতে মোতায়েন থাকা পুলিশ কর্তারা মীনাক্ষী ছাড়া কাউকে চিনতেন না। তাদের ভিড়ের মধ্যেই একটা সাদা ওড়না চাপিয়ে নৌকোয় উঠে পড়েন। একেবারে পুলিশের সামনে দিয়েই গেলে পরেও পুলিশ চিনতে পারেননি। একটা সময় যখন সাঁইবাড়ি মামলা চলছে তখন গালে নকল দাড়ি লাগিয়ে শিখের ভেষ ধরে সেখানে যেতেন বাম নেতা নিরুপম সেন, আর তার নাম ছিল হরিদাস। বাংলার রাজনীতিতে পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশ ধরে নিজের পরিচয় লুকানোর খেলাটা নতুন বলে কিছু নয়। শনিবার সেই ছকেই সন্দেশখালী পৌঁছলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। পরনে শাড়ি আর মুখে ওড়না জড়িয়ে এলাকায় ঢুকে পড়লেন মীনাক্ষী। মীনাক্ষী সন্দেশখালীতে পা দিচ্ছেন এই খবর আগেই ছিল সন্দেশখালীর সিপিএম কর্মী সমর্থকদের। তাই শনিবার থেকেই সেখানে উড়ল সিপিএম এর পতাকা। জেলিয়াখালী, দুর্গামণ্ডপ, খুলনা সহ একাধিক এলাকায় পতাকা উড়িয়ে মাঠে থাকার কথা জানিয়ে দিলেন বাম কর্মীরা। টোটোয় চেপে গ্রামে ঘুরলেন মীনাক্ষী। আগেরবার চেষ্টা করেছিলেন গ্রামে ঢোকার, কিন্তু ন্যাজাটের কাছে পুলিশে বাধার মুখে পড়তে হয়। ফিরে আসতে হলো মীনাক্ষীকে। এদিন বাড়ি বাড়ি ঘুরে নির্যাতিতার কথা শোনেন তিনি। পুলিশ যাতে কোনোভাবে আটকাতে না পারে তার জন্য রীতিমতো ঘুরপথে সন্দেশখালী এসে পৌঁছন। মীনাক্ষী স্ট্র্যাটেজিতে রীতিমতো কুপকাত পুলিশও। চলুন চলুন দাদা, আপনি সরে যান। দাদা আপনি বেরিয়ে আসুন। চাঙ্গু তো সাবধানে। দাদা আপনি এদিকে আসেন। দাদা পিছিয়ে যান, জোরে জোরে পিছন, জোরে পিছন। আস্তে আস্তে চলুন চলুন দাদা আপনি সরে যান। দাদা আপনি বেরিয়ে আসুন। সন্দেশখালী বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে, যেন একেবারে উত্তেজনার আগুন জ্বলছে সন্দেশখালীতে। যেদিকেই চোখ যাচ্ছে শুধুই নিস্তব্ধতা আর আতঙ্ক। ইতিমধ্যেই সেখানকার সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, সাংবাদিকদের সামনে নিজেদের হাড় হিম করা অত্যাচারের ঘটনা সামনে তুলে আনতে শুরু করেছেন। এই অবস্থায় বিরোধীরা বারে বারে সন্দেশখালী যাওয়ারও চেষ্টা করেছেন। তবে রাজ্যের শাসক দলকে চাপে ফেলতে পারে এই পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য ঘটনাস্থলে রয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ অন্য উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা। বিরোধী দল থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল যাতে সেখানে গিয়ে এলাকার মানুষদের উস্কাতে না পারে তার জন্য দিকে দিকে পুলিশ পিকেট বসানো হয়েছে। আর এই অবস্থায় স্রেফ একটা সাদা ওড়না মুখে জড়িয়ে পুলিশকে ঘোল খাওয়াতে শনিবার সন্দেশখালী যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। দিদি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাতে তাকে কেউ চিনতে না পারে তার জন্য নিজের পরিচিতি লুকিয়ে অন্য সাজে চলে যান মীনাক্ষী। শাড়ি পরে মুখে ওড়না ঢেকে এলাকায় ঢুকে পড়েন, একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন সেখানকার দুধে আধিকারিকদেরও। নজরদারিতে মোতায়েন থাকা পুলিশ কর্তারা মীনাক্ষীকে চিনতেই পারেননি। এদিকে তাদের ভিড়ের মধ্যেই মুখে একটা সাদা ওড়না চাপিয়ে নৌকোয় উঠে পড়েন তিনি। একেবারে পুলিশের সামনে দিয়েই চলে গেলেও পুলিশ তাকে চিনতেই পারেননি। একটা সময় ছিল যখন সাঁইবাড়ি মামলা চলছে তখন গালে নকল দাড়ি লাগিয়ে শিখের ভেষ ধরে যেখানে সেখানে যেতেন বাম নেতা নিরুপম সেন, আর তার নাম ছিল হরিদাস। বাংলার রাজনীতিতে পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশ ধরে নিজের পরিচয় লুকানোর খেলাটা একেবারে নতুন কিছু নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।